নমস্কার, আমি শুভা। আজকালকার বাচ্চাদের হাতে শুকতারা, আনন্দমেলা এগুলো খুব কমই দেখতে পাই, কিন্তু ওদেরও জানা দরকার যে আমাদের সময়কার গল্পগুলো কত সহজ সরলভাবে আমাদের জীবনকে অনেকটাই কোথাও না কোথাও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আজকালকার এই রঙিন দুনিয়াতে ওরা যতই দ্রুত গতিতে ছুটুক না কেন, কোথাও না কোথাও জীবনের একটা সময়তে এসে সহজ সরলভাবে থাকাটাও জরুরি। তাই এই ভিডিওগুলোর মাধ্যমে আমি একটু ওদের সামনে সেই গল্পগুলোকে তুলে ধরতে চাই। আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেটা 2016 সালের আনন্দমেলায় প্রকাশিত। আগেই বলে রাখি, খুব যে গল্প পাঠের অভ্যাস আছে একেবারেই তা নয়। উচ্চারণের ভুল ত্রুটি মার্জনা করবেন। গল্পের নাম আনাড়ি, লেখিকা পারমিতা ঘোষ মজুমদার। তুফান কাকা বলল, নুনের বাটির দিকে হাঁ করে তাকিয়ে না থেকে জলটা ভরে আন, একটু বাদে লাইন পড়ে যাবে যে। আর বাসনগুলো এখনো পাজা করে ফেলে রেখেছিস, কে মাজবে ওগুলো? রতন সত্যি সত্যি এতক্ষণ নুনের বাটিটার দিকে তাকিয়েছিল। বাটিটায় নুনটা এমন ঢিবির মতন হয়ে আছে, রতনের মনে হচ্ছিল ওটা বরফের পাহাড়। না না, পাহাড় নয়, বরফের টিলা। রোটাং পাশে সেই যেবার বাবা মায়ের সঙ্গে গিয়েছিল। কিরে, ঘুমোচ্ছিস জেগে জেগে? কথাগুলো কানে যায় না বুঝি? রতন সুন্দর একটা হাসি উপহার দিল তুফান কাকাকে। ঠাকুরমা বলতো এ নাকি দেব শিশু হাসি। তুফান কাকা রতনের এই হাসিতে চট করে গলে যায়। রতন কি সেটা জানে? তুফান সামন্ত, যে পাইস হোটেলে রতন কাজ করে, তার মালিক। তুফান কাকা মুখে বকাঝকা করে বটে, তবে লোকটা বেশ দয়ালু, রতনকে কখনো মারে না। তুফানের ঘরে মাটিতেই বিছানা পেতে শোয়ে রতন। মাঝরাতে মায়ের বা বাবার স্বপ্ন দেখে ঘুম ভেঙে কাঁদে যখন ফুপিয়ে ফুপিয়ে, তুফান রোজ বিছানা ছেড়ে নেমে আসে রতনের কাছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বিড়বিড় করে বলে, সবই নিয়তি। রতন জানে নিয়তি মানে ভাগ্য। রতনের ভাগ্য যে খুবই খারাপ তাও রতন জানে। তবে তুফান কাকা বলেন, মানুষের ভাগ্য নাকি কখনো সমান যায় না। আজ যে রাজা, কাল সে ফকির। ওরে, জীবনটা গোল চক্কর খাওয়া বাঁধাকপি, আজ নিচে আছে তো কাল ওপরে। ঘুরছে তো ঘুরছে, থামছে না। ওই চিতের আগুনে থামবে, তার আগে নয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তুফান কাকার সব উপমায় খাবার জিনিস নিয়ে। যে শোনে সে ঠিক বুঝতে পারে সে কি বলতে চাইছে। মানুষের জীবন আসলে বাঁধাকপি, এবং বাঁধাকপি যে ঘুরছে তো ঘুরছেই, এটা রতন কখনো আগে শোনেনি বটে, তবে কথাটা তার খুব মনে ধরেছে।